হ্যালো ফ্রেন্ডস, পিয়াস ফ্লেভারের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। সেটি হলো মোচার কোপ্তা কারি। কোপ্তা কারি আমরা কিন্তু অনেকেই খেয়েছি, কিন্তু মোচা দিয়ে এই অসাধারণ একটা দুর্দান্ত রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন ভিডিওটি চটপট দেখে নিই। মোচার কোপ্তা কারি বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে, মোচাকে কেটে নিয়ে হলুদ জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে, যাতে মোচার যে কষ ভাবটা থাকে সেটা চলে যায়। আর এখানে ডালকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 3 রকম ডাল নিয়েছি, মটর ডাল, ছোলার ডাল আর মসুর ডাল। মোচাকে হলুদ নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, আর ডালকে আধ বাটা করে নিয়েছি, পুরো মিহি করে বাটিনি। আর নিয়েছি আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো প্রথমে মোচাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে বেটে রাখা ডাল দিয়ে দিয়েছি। ডাল বাটার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দেব, তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। মোচা ভাপানোর সময় নুন দেওয়া হয়েছিল, সেই জন্য বুঝে শুনে নুন দিতে হবে। তারপর অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিলাম 1 টিস্পুন, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা। এবার সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত জিনিসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে 3 টেবিল স্পুনের মতো বেসন দিয়ে দেব। বেসন দেওয়ার পর সমস্ত জিনিসটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে আমার সমস্ত কিছু মাখা কমপ্লিট। এবার পালা মোচার কোপ্তা বানানোর। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল গরম হলে মোচার কোপ্তাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব আর লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোচার কোপ্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার এখানে মোচার কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি মোচার কোপ্তাগুলোকে তুলে আলাদা পাত্রে রেখে দেব। এইভাবে আমরা মোচার কোপ্তাগুলোকে বিকালে স্ন্যাক্স হিসাবেও খেতে পারি। তারপর ওই তেলের মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম গরম মশলা আর তার সাথে গোটা জিরে। ফোড়নটাকে কিছু সেকেন্ড নাড়াচাড়ার পর 2টো কাঁচা লঙ্কা মাঝ বরাবর কেটে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। তারপর কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুকে একটু লাল লাল করে ভেজে নেব। আলু কিছুক্ষণ নাড়াচাড়ার পর আলুতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশানোর পর কিছুক্ষণ নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজও আলুর মধ্যে দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ একসাথে লাল হতে থাকবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আলু আর পেঁয়াজ যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার আসবে, তখন এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেব, আর টমেটোকে একটু ভাজা ভাজা করে নেব। একটু নাড়াচাড়ার পর টমেটো যখন নরম হয়ে আসবে, সেই সময় আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর আদা রসুন বাটাকেও আলু পেঁয়াজ টমেটোর সাথে ভালোভাবে ভেজে নেব। তারপরে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। দেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম গন্ধ না থাকে। মশলা ভালোভাবে কষানোর পর যখন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে, সেই সময় পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। তারপর তরকারিটাকে ঢেকে দেব ফুটে ওঠার জন্য। তরকারি ফুটে উঠলে বানিয়ে রাখা কোপ্তাগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত কোপ্তা দেওয়া হয়ে গেলে কোপ্তাগুলোকে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে দেব, যাতে এই কোপ্তার মধ্যে গ্রেভির টেস্টটা ঢোকে। তারপর কিছুক্ষণের জন্য ফের ঢেকে দেব। তারপর ঢাকা খুলে চেক করে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা বা গ্রেভির পরিমাণ কতটা কি আছে। তারপর গরম মশলা আর অল্প পরিমাণে ঘি দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর সমস্ত জিনিসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। তো তৈরি আমাদের মোচার কোপ্তা কারি। খেতে অসাধারণ হয়, আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবেন।